চলিনি চাই প্রিয়তম সকলের বিনিময়ে আমি আমি চাই শুধু তোমাকে আমার বুকে। একবার বলো, শুধু একবার বলো প্রিয়তম, তুমি আমার তুমি আমার চাওয়া পূর্ণ হবে না মহারানী। পবিত্র পবিত্র পশু নয় মানুষ, বিশ্বের এই নারী জাতি তার কাছে মায়ের সমান। এই পবিত্র তোমার সন্তানের মতো মা, অনুরোধ করি তুমি এই মা নামের উপরে কলঙ্ক ছিটিয়ে দিও না, তাহলে কোন সন্তান আর মায়ের গর্ভে জন্ম নেবে না। আমি তোমার পায়ে ধরছি মা, সন্তানকে তুমি রক্ষা করো। তুমি তুমি কেন আমার পায়ে ধরবে পবিত্র? আমি আমি তোমার চরণে দাসী। স্তব্ধ হও মায়াবিনী। পুনরায় ওই দীনপদর্য ভাষায় সম্ভাষণ বলে আমি তোমাকে উপযুক্ত শাস্তি দেব। তুমি রূপের মায়ায় ওই মহারাজকে মুগ্ধ করে কোশলের পবিত্রকে তুমি নষ্ট করে দিয়েছ, তাতেও তোমার আশা মেটেনি। এখন এসেছো এই পবিত্রকে নিয়ে তুমি পাপের খেলা খেলতে। শোনো শোনো রাক্ষসী, আমি তোমায় মা বলে রেখেছি, তাই আমি তোমাকে শাস্তির পরিবর্তে করে গেলাম। কি হয়েছে ময়নি? ময়নি দেখুন দেখুন মহারাজ, দেখুন আমার কথা সত্যি কিনা। সুন্দর পবিত্র 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 নয়, একটা লম্পট। কি কামড় মাথাটা আবার যেন কেমন আমি কিচ্ছু ঠিক করে রাখতে পারছি না। আমার চোখের সামনে সব যেন কেমন ধোঁয়াশে হয়ে যাচ্ছে। পবিত্র পবিত্রের চরিত্র গঙ্গা জলের মতো পবিত্র, সেই পবিত্র আজ তোমার মন্দির ধর্ম হরণে সেবক তোমার অপমানে অপমানে তোমার সর্বাঙ্গ জ্বালা করছে মহারাজ। কেন তোমার অপমানের কালি ধুয়ে দেব ওই পাথর রক্তে। সুন্দর মহারাজ, তুমি পবিত্র রক্ত নেবে? হ্যাঁ, তুমি আদেশ করো মহারাজ, আমি ওকে হত্যা করে। মহারাজ পবিত্রকে পবিত্রকে তুমি হত্যা করবে? পবিত্র মহারাজ, একবার অন্তত একবার বলো তুমি নির্দোষ। মহিনী যা বলছে তা সম্পূর্ণ মিথ্যে। বলো বলো। আপনার পদ স্পর্শ করে বলছি মহারাজ,
পবিত্র পবিত্র। না না মহারাজ না, ও লম্পট। লম্পট? এই দেখো মহারাজ, আমার হাতে ওর নখের চিহ্ন। এই দেখো মহারাজ। এখন আমার হাত থেকে রক্ত ঝরে পড়ছে মহারাজ। তাই তো। মহারাজ, মহারানীর কথা সত্যি নয় মহারাজ, সব মিথ্যা ছলনা মহারাজ। না না, সব সত্যি সত্যি। সত্যি মহারাজ। তুমি কোনো কথা বিশ্বাস করো না মহারাজ। তোমাকে দণ্ড দাও মহারাজ, তোমাকে দণ্ড দাও। দণ্ড দেবো? হ্যাঁ, পবিত্রকে দণ্ড দেবো। কি দণ্ড দেওয়া যায়? না 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 না, আমি কোনো দণ্ড পবিত্রকে দিতে পারবো না। মহারাজ পারবি না? সামান্য একজন ভৃত্য কৌশলের মহারানীকে অপমান করেছে, বুক ফুলে এখান থেকে সে চলে যাবে, আর তুমি স্বামী হয়ে রাজা হয়ে তুমি তাকে দণ্ড দিতে পারবে না মহারাজ। না না না, দণ্ড আমি ঠিক দেবো। পবিত্র এই অপরাধের যোগ্য দণ্ড আমি পবিত্র প্রাণদণ্ড দিতে পারবো না। তোমরা দুজনে মেয়েকে জামাই একটা কিছু করে ফেলো। আমি জামাই, আমি যাই। কোথায় যাবো মহারাজ? দণ্ড দাও। আমার আদেশ পালন করো মহারাজ, আমার সত্যকে তুমি রক্ষা করো। হ্যাঁ, ঠিক বলেছ, সত্য রক্ষা করবো, সত্য রক্ষা করবো। আমি ভুলে গিয়েছিলাম, তোমার সত্যের কথা আমি ভুলে গিয়েছিলাম। পবিত্র মহারাজ, দণ্ড দাও মহারাজ, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দণ্ড দাও। আমি ওকে দণ্ড দিলাম। পবিত্র এই অপরাধের জন্য আমি ওর শাস্তি নির্ধারণ করলাম। রাক্ষস দাদা এখনো দাঁড়িয়ে আছো কেন? এই 500 টাকা বন্দি করো। নিয়ে যাও দাদা। মৃত্যুর পূর্বে নিরুদ্দিতের প্রণাম গ্রহণ করুন মহারাজ, আশীর্বাদ করুন। আবার যেন আমি এই কৌশলের মুখে জন্ম নিয়ে আপনার চরণে সেবা করতে পারি প্রভু। আমি তোমায় বলি দিয়ে আমি মায়ের কাছে রক্ত নিয়ে যাবো। এই ধর্ম এলাকায় যদি কিছু তোমার ধর্ম থাকে আমার বলতে ধরো। বলবার তো অনেক কিছুই ছিল, কিন্তু তোমায় বলে কি হবে ভাই? কেন? তুমি জল্লাদ, পৃথিবীতে এসে তুমি শুধু মানুষকে খুন করতেই শিখেছো, মানুষের উপকার তো তুমি করতে শিখনি জল্লাদ।
পাপে থাকে ধর্মের বলিদান। আতঙ্কে ধরণী কেঁপে উঠেছে জল্লা। বলিদানের ভয় পৃথিবীর কাছে ঠাকুর। উঠো, উঠো সেনাপতি। শুধু কাঁপছে নয়, কাঁপছে। ওই শোনো, ঊর্ধ্বে কাঁপছেন ৩৩ কোটি দেবতা, নিম্নে কাঁপছেন ধরণী, পশু পাখি, স্থাবর জঙ্গল, বৃক্ষলতা সবাই কাঁপছে। ওই দেখা যাক সেনাপতিকে যুবপাশ থেকে মুক্ত করার সঙ্গে সঙ্গে ভূকম্পন যে থেমে গেল। একজন মানুষের সামনে সবাই কেন কাঁদছে ঠাকুর? কাঁপবে না, মানুষ যে দেবতা। তুমি কি বলছো? ঠিকই বলছি। যে মানুষের কর্ম আদর্শ গৌরবময়, সে মানুষ দেবতা। তুমি তুমি এসব কথা বুঝতে পারবে না। আগে বুঝতে পারতাম না, কিন্তু আজ পারছি। বুঝতে যখন পেরেছ, তখন আর একটু বোঝো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কি বলবে ঠাকুর? আরেকবার বলো। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। জগতের পরম সত্য হচ্ছে মানুষ। এই মানুষকে তুমি অনেক হত্যা করে এসেছো। রাজার আদেশ হত্যা করেছি। জীবনে তো তুমি বহু মানুষকে হত্যা করেছো, কিন্তু তুমি কি একজনকেও বাঁচাতে পেরেছো জল্লাদ? বাঁচাবার শক্তি আমার কোথায়? জীবন যে দিতে পারে না, জীবন দেবে সে কোন অধিকারে? না, আর আমি মানুষ হত্যা করবো না। আমার চোখ খুলে গেছে। যাও মানুষ ভাই, তুমি মুক্ত। ধন্য ধন্য তুমি জল্লাদ ভাই, তুমি ধন্য। আজ থেকে তুমি জল্লাদ নও, তুমি একটা মানুষ। মানুষকে আমি রক্ষা করেছি ঠাকুর। বলে দাও, এবার আমি কি করবো? যে মানুষের স্পর্শে তুমি মানুষ হয়েছো, সেই মানুষের চরণে তুমি আশ্রয় নাও। সেই মানুষের চরণে তুমি আশ্রয় নাও জল্লাদ, তুমি আশ্রয় নাও। ওগো মানুষ দেবতা, আমার প্রভাব নাও। তুমি আমাকে মুক্তি দিলে, কিন্তু আমার রক্ত নিয়ে যে আজ আমার আদেশ আছে তোমার। আদেশ আমি পালন করবো। আমার বুকের রক্ত আপনা ঘুরে আমি রামুবাবার কাছে নিয়ে যাবো। আমি রক্ত দেব। মানুষ দেবতার জন্য তুমি রক্ত দেবে? হ্যাঁ, তা হয় না মা। কেন হয় না পুত্র? তুমি দেখোনি পুত্রের জীবন রক্ষায় মায়েরা দেবতাদের বুক ছেড়ে রক্ত দেয়। আর সেই মা আমি। একদিন একদিন তুমি আমার ধর্ম রক্ষা করেছে। আজ আজ তোমার জীবন বিপন্ন। মা হয়ে কি আমি নীরব থাকতে পারি? আমি এমনই হতভাগ্য মা। তোমার জীবনের বিনিময়ে আমাকে বেঁচে থাকতে হবে। তোমার তোমার বারবার প্রচার আছে পুত্র। অস্ত্র দাও জান্নাত, অস্ত্র দাও। নাও মা। ভগবান অনন্ত দেব,
পুত্রের জীবন রক্ষায় সব ঢেলে দেবো। আমি সব আমার শুনছি আমার আঘাত। শুনছি আমার আঘাত। যাও এবারে রক্ত নিয়ে কাউকে গাড়ি বাঁচিয়ে দাও কে চল আমরা আশীর্বাদ করে দাও মা। তোমার মতো মানুষের আমিও যেন তোমার মতো মানুষের জীবন রক্ষায় জীবন রক্ষায় কিভাবে বুকে রক্ত অস্ত্রভাবে বুকের রক্ত ঢেলে দিতে পারি। ঢেলে দিতে পারি। ঢেলে দিতে পারি। ভাই চলো চলো। মা, তুমি পালাও। তুমি তুমি পালাও তুমি বেঁচে আছো জানতে পারলে তুমি বেঁচে আছো জানতে পারলে মহারাজ আমার বন্ধু। মহারাজ আমার মনে করে রাখবে আমি যাই কিছু আমি যাই পুত্র আমি যাই আমি যাই মা, বিদায় পুত্র মা, মা গো। চলে গেল। ওই ওই প্রদীপ নিভে গেল। ওরে হতভাগ্য পবিত্র। আজ তুই মাতৃহারা হলা। মা গো, যাওয়ার পথ থেকে তুমি আমাকে আশীর্বাদ করে যাও। এই পাপ দগ্ধ গোসলের বুকে পবিত্র যেন আবার বাজাতে পারে সত্য ধর্মের মহামিলনের মধুর শঙ্খ। আমি চিত্রকর। আমার অঞ্জলি তোমায় পায় বললো আমার অঞ্জলি তোমার পায়ে পড়লো হ্যাঁ হ্যাঁ, দুঃখ করো না দুঃখ করো না, ফুল তুলে নিয়ে ফুল তুলে নিয়ে আবার আবার অঞ্জলি নিও। হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ ভাই, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়, করো করো তুমি কাকে অঞ্জলি দিচ্ছিলে তুমি কাকে অঞ্জলি দিচ্ছিলে? ঠাকুরকে এখানে ঠাকুর কই পেলে? আমরা গরিব আমরা গরিব ঠাকুরকে তো অর্থ আমাদের ও রাক্ষসী! প্রাণ যায় প্রাণ যায় রং যায়, রং যায়। যুবরাজ তোমার শত্রুকে শেষ করে যুবরাজ আমি তোমার শত্রুকে শেষ করেছি ওঠো ওঠো যুবরাজ জাগো কোশল, জাগো কোশল, জাগো। পবিত্র তুমি এসেছো পবিত্র তুমি এসেছো। কে তুমি? আমি আমি অশান্ত। যুবরাজ অশান্ত। নাম রূপকে রাম রূপকে লেলিয়ে দিয়ে তুমি লেলিয়ে দিয়ে আরাম থেকে বুঝি আড়াল থেকে বুঝি এই কোশলের বিভীষিকা দেখছো। যা, একটু মৃত্যুর বিলক্ষে বুঝি দেখছি মৃত্যুর বিবর্ষ মূর্তি। আমি আমি আজ মরতে চলেছি আজ মরতে চলেছি পবিত্র। মরতে চলেছ। হ্যাঁ, আমি আজ মরতে চলেছি। আমার দিকে হাত দিয়ে দেখো হ্যাঁ, বিশ্বাস রাখো। আমার দিকে হাত দিয়ে দেখো আমার আমার বুকে তুমি হাত দিয়ে দেখো। যুবরাজ, তুমি আমার অন্নদাতা প্রভুর সন্তান তুমি আমার অন্নদাতা প্রভুর সন্তান। মরার আগে মরার আগে তোমার জীবন রক্ষাই তোমার জীবন রক্ষা আমার কর্তব্য করাই আমার কর্তব্য। কিন্তু জননী জন্ম কিন্তু জননী জন্ম হয়েছে রক্ষার জন্য। করেছে রক্ষার জন্য। এই কর্তব্যের পালন করতে সেই কর্তব্য আমি পালন করতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। ভগবান অনন্তদেবের চরণে ভগবান অনন্ত দেবের চরণে তোমার জীবন সমর্পণ করে তোমার জীবন আমি সমর্পণ করে উদ্ধার পেতে চলে যাবো।
কার বেগে ছুটে চলছি আমি ওই কুশলের সৈন্য দুর্গে যদি যদি সৈন্য পাই উত্তম আর যদি না পাই ঝাঁপিয়ে পড়বো রূপের উপরে। গোসলের বুকে এখনো জাগ্রত আছে সত্য ধর্ম আর পবিত্র। যুবরাজ অঞ্জলি পাত, আমি রক্ত দিচ্ছি, পান করে সুস্থ সবল হয়ে ওঠো। ভগবান ব্যাগে পূজা করে তোমার থেকে লাভ করবে চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রেমের যুদ্ধে তাকে আমি জয় করেছি, কিন্তু সে যদি সুযোগ বুঝে আমাদের সঙ্গে শত্রুতা করে, না বন্ধু, আমাদের সঙ্গে কোনোদিনই শত্রুতা করবে না। কাম সে আজ আমাদের বন্ধু, পরম শত্রু কাম আজ আমাদের বন্ধু। হ্যাঁ, কামকে শত্রু ভেবে মহারাজ চিত্রাঙ্গদ প্রেমের সাধনা করেছিলেন বলেই তিনি পথভ্রষ্ট হয়েছিলেন। আমরা তাকে তুষ্ট করে কামের দুয়ারে বসে করব প্রেমের সাধনা। খাদ্য বস্ত্র নিয়ে দুর্ভিক্ষের হাত থেকে প্রজাদের রক্ষা করো। আদেশ শিরোধার্য। কামের পরাজয়ে কোশল হলো আজ পাপ মুক্ত। এবার রাত্রি প্রভাত হবে, সূর্য উঠবে, নতুন দিনের আলোয় ফিরে আসবে কোশলের ভক্তি ও সাধনা। একটু দাঁড়াও স্বাগতিক, এ আপনি সে পরিচয় পরে দিচ্ছি। আগে ফুলের মালা পরে রাখি। আমায় আপনি মারা দিচ্ছেন কেন? তুমি কামকে পরাজিত করে মানুষকে রক্ষা করেছো, তাই আমি মানুষের পক্ষ থেকে তোমাকে বিজয়ের মাল্যে ভূষিত করছি। দৃঢ় পবিত্রের অভিবাদন গ্রহণ করুন। একই আপনি রাজশালক না? আমি রাজ শালক নয় সেনাপতি, আমি বা যুবরাজ দাপরের আদেশে এসেছিল মানুষের মনে পাপের প্রতিষ্ঠা করতে, কিন্তু কিন্তু পারলেন না। পরাজিত হলাম মানব ধর্মের কাছে। এই পরাজয় দুঃখের যে আমার আনন্দই বেশি। তাই আজ চিরদিনের মতো কুশল ছেড়ে চলে যাবার আগে তোমার ভক্ত মোহাম্মদকে জানিয়ে যাচ্ছে আমার অন্তরের শুভেচ্ছা। মানুষের দল, তোরা ঘুম থেকে জেগে উঠ, নতুন দিনের নতুন আশায় নতুন সূর্যকে প্রণাম করে আবার আবার তোরা মানুষ হ। ওই যুবরাজ জল কেড়ে নিয়ে আমার চাবক করতে আসছে। মা আমার জল দিয়েছে, আমি খাবো। জল আপনি কেড়ে দেবেন না,
আমায় জল দিন, আমায় একটু জল দিন। জল খাবে? জল? জল দাও, জল জল। নিষ্ঠুর দেবতা, ওঠো। আপনি আমাকে আর মারবেন না। বাবা নেই। আপনি পূজা করে আপনার অপমান করে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। এটাও যদি আপনার অপমানের প্রতিশোধ না হয়, তাহলে আপনি আমার রক্ত নিন, ধুয়ে ফেলুন আপনার অপমানের কালি। শুধু তোমার রক্ত নিয়ে আমার অপমানে যারা শোধ হবে না। আমার চাই তোমার জীবন। আমি সহ্য করতে পারছি না। কে তুই? মানুষ। মানুষ? হ্যাঁ, মানুষ। জগতের এই পরম সত্য মানুষ। এসেছি এই অত্যাচারের চাবুক থেকে মানুষকে রক্ষা করতে। দূর হয়ে যা মানুষ। দেবতার কাছে বাধা দিলে তোর অবস্থা হচ্ছে জামানের অবস্থাই হবে। দেবতা? ও, আপনি সেই যুবরাজ দাপন। বাহ, চমৎকার আপনার দেবত্ব। এভাবে অসহায় মানুষকে নির্যাতন করে চমৎকার আপনি দেবনীতির পরিচয় দিচ্ছেন। জিজ্ঞাসা করি, মানুষ বিপদে পড়ে যে দেবতার চরণ বন্দনা করে, আপনি 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 কি সেই দেবতা? নাকি দেবতার নামধারী কোন দানব? দেবতাকে অপমান, অত্যাচারের সন্তোষজনক কৈফিয়ত না দিতে পারলে অপমানই আপনাকে সইতে হবে। সামান্য ক্ষুদ্র মানুষের কাছে দেবতা নেবে না, কাজের কৈফিয়ত হ্যাঁ দিতে হবে। কারণ এটা দেবতার স্বর্গ নয়, মানুষের মত। এখানে দেবতার অত্যাচার মানুষ সহ্য করবে না, করবে। পূজার অর্ঘ খেলে দাঁড়াবে প্রতিশোধ নিতে। মানুষ নেবে দেবতার প্রতিশোধ। হ্যাঁ, পরাজিত ওই স্বর্গের দেবতা। ওঠো আত্ম। আমি মানুষ। দেবতা কোথায় গেল? মানুষের ভয়ে সে পালিয়ে গেছে। মানুষের ভয়ে দেবতা পালিয়ে গেছে? হ্যাঁ। সন্ন্যাসী, তুমি আমাকে তোমার মতো মানুষ করে তুলবে? কেন? তুমিও তো আমারই মতো মানুষ। না না না, আমি মানুষ হলেও একটা পশু। না 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 না, আমি কুসুম সম্রাট নয় গো, আমি কুসুম সম্রাট নই। আমি সেই আপনার হারানো পবিত্র। বিশ্বাস করুন মহারাজ। বিশ্বাস করিয়া তুমি কি আবার সেই পবিত্র? হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমি সেই পবিত্র। কিন্তু সেই মুখ, সেই চোখ,
সেই সৌম্য মূর্তি এবার আমি চিনতে পেরেছি আর আমি চিনতে পেরেছি তুমি তুমি আমার হারানো পবিত্র আমার বুকে এসো। পবিত্র আমার বুকে এসো। পবিত্র মহারাজ, বারে গণমুক্ত নামে বারে অনন্ত নামে যে পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। ভগবান অনন্তদেব, জয় ভগবান জয় ভগবান অনন্ত দেব, জয় ভগবান আনন্দদেব, জয় ভগবান অনন্ত দেব। জয় আমার হাত ধরুন মহারাজ আমার আমার হাত ধরুন মহারাজ। হাত ধরলে পবিত্র হাত ধরুন পবিত্র পবিত্র তোমায় ফিরে পেলুম পবিত্র তোমায় ফিরে পেলুম তোমায় আমি ফিরে পেলুম, ভক্তি সাধনাকে ফিরে পাবো না। কিন্তু আমার ভক্তি সাধনা কি আমি ফিরে পাবো না? পাবেন মহারাজ, পাবে। পাপের অন্ধকারে পাপের অন্ধকারে যা কিছু হারিয়েছিল আপনার যা কিছু হারিয়েছিল, আর পুণ্যের আলোকে আজ এই পুণ্যের আলোকে সব ফিরে পাবে। সব আপনি ফিরে পাবেন। পাবো। আসুন মহারাজ। চলো চলো চলো। আর পরীক্ষা আবার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আশীর্বাদ দেবে তুমি আশীর্বাদ দেবে তুমি বর দেবে আর বর দেবে মানুষের ঠাকুর। এটি একই মা, আপনি তুমি কে বাবা তুমি তুমি কে বাবা? আমি আপনার সন্তান পবিত্র। পবিত্র? প্রণাম করবো পবিত্র পবিত্র আমার সাধনা ভক্তি কই আমার সাধনা ভক্তি ওরা কোথায়? স্বামী তোমার সাধনা স্বামী, আমি আমি তোমার সাধনা। আমার হারানো ভক্তি সাধনাকে ফিরে পেয়েছি আমার হারানো সাধনা ভক্তিকে আমি ফিরে পেয়েছি। কি আনন্দ, কি আনন্দ! সব দুঃখের অবদান আজ আমার সব দুঃখের অবসান হয়েছে। ফিরে এসো ঠাকুর ফিরে এসো ফিরে এসো, এই প্রাণীর ঠাকুর, তুমি ফিরে এসো প্রভু। ঠাকুর সিংহাসন ছেড়ে চলে গেল ঠাকুর যে সিংহাসন থেকে চলে গেছে স্বামী। আমার ভক্তির পূজা পেলে তোমার ভক্তির পূজা পেলে চলে গেছে এলে চলে গেছে হেলে ছুঁয়ে গেছে। পবিত্র পবিত্র সাধনা পবিত্র বাবা পবিত্র, বলুন মা। তুমি আমার স্বামীকে ফিরিয়ে তুমি আমার স্বামীকে ফিরিয়ে এনে দিলে, আমার ঠাকুরকে আমার ঠাকুরকে এনে দাও না বাবা। এনেছি মা। সাধনাকে কে? অশান্ত তুমি সন্ন্যাসী তুই সন্ন্যাসী? অশান্ত আর অশান্ত আর শান্ত হয়ে তোমার প্রণাম করতে এসেছে বাবা। তোমায় প্রণাম করতে এসেছে মা। বাবা পবিত্র ঠাকুরায় ঠাকুরাজ, তুমি অশান্ত নবজীবন ফিরে পেয়েছি নবজীবন ফিরে পেয়েছি এই মহামানবের করুণায় এই মহামানবের করুণায়। অশান্ত অশান্ত ঠাকুরকে এনেছে তুমি ঠাকুরকে এনেছ। কাকামণি হ্যাঁ, এনেছি কাকামণি। আমার ঠাকুর কই আমার ঠাকুর কই? কই আমাদের ঠাকুর কই কই আমাদের ঠাকুর? তো এই নাও মা মানুষের ঠাকুর সাধনার হাতে অন্য ঠাকুরের হাতে তুলে দিল সাধনা এসো মানুষের ঠাকুর এসো মানুষের ঠাকুর। ঠাকুর মা আমি অন্ধ, তোমাদের দেখতে পাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছি না। তুমি যে আমাদের মহারানী তুমি যদি আমাদের মহারানী মা। তো হ্যাঁ আমার মা হ্যাঁ, আমার মা। ঠাকুর মহারানী মার আশ্রয় এসেছে মহারানীর মায়ের আশ্রয় এসেছি। বাবা বাবা, তাহলে এখানে মহারাজও আছে তাহলে এখানে মহারাজও আছেন। রামগণ আছে ঠাকুর আছি আছি ঠাকুর, আমিও আছি। মহারাজ মহারাজ, আজ আমি অন্ধ আজ আমি অন্ধ। রাজদর্শনে রাজ দর্শনে আমি
বঞ্চিত। ঠাকুর, আজ এই শত দুর্ঘটনার মধ্যে তোমার আগমন দেখে আমার মনে পড়ছে বহু পূর্বের সেই অনন্ত ব্রতের দিনের কথা। কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তুমি একি ঠাকুরের মধ্যে কে কে তুমি জ্যোতির্ময়? আমি তোমাদের অনন্ত দেবতা ভগবান অনন্ত দেব। অনন্ত দেবী ভগবান। আমি তোমায় বিশ্বাস করতাম না বলে আজ তুমি দেখা দেবে না ঠাকুর। মহারাজ চিত্রাঙ্গন, যুবরাজ আপনি এসেছি তোমাকে আশীর্বাদ দিতে। বিধিনীতি অনুযায়ী আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি রাজা, সেই দুঃখের শেষে আজ আমি তোমাদের আশীর্বাদ দিয়ে আমি ওই স্বর্গে ফিরে যাচ্ছি। তোমরা চির সুখী হও চিত্রাঙ্গন, তোমাদের নাম অমরত্ব লাভ করুক। আজ থেকে ভারতের ঘরে ঘরে আজকে থেকে প্রচারিত হবে ওই অনন্ত ব্রত। মানবত্বের সাধনায় যে মানুষ আমাকে লাভ করতে পারবে, আজ থেকে সে হবে মানুষের